এদেরকে আমরা মানুষ করবো, এই বাচ্চাটা তোমাকে আব্বা বলবে, আমাকে মা বলবে। তুমি মারা গেলে বাতি জ্বালাবে কে দেশে? এই ছেলেটা থাকলে উজালা হবে আমাদের মুখ। ফেরাউন বলল, কথা তুমি খারাপ বলনি, দেখি বাচ্চাটা। যাহাতে ফেরাউন এইভাবে বাপজি দেখতে যাচ্ছে, আর মুসা আলাইহিস সালাম আর চোখে টিয়ারা করে ফেরাউনের দিকে তাকিয়েছে। কারণ মুসা তো নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নবীদের জ্ঞান হিকমত সাধারণ মানুষের চেয়ে বেশি দান করি। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী যাহাতে তাকিয়েছে, আর ফেরাউন বলছে, বিবি বাচ্চাটা অমন করে আমার দিকে তাকাচ্ছে কেন? বলো তুমি ভুল ভেবে না। মুসা আলাইহিস সালাম লাস্টে বাপজি রাজি হলে বলল, এই বাচ্চাকে মানুষ করবে কি করে? আসিয়া বলল, আমার তো বাচ্চা নাই, অতএব আমার স্তন থেকে দুধ বের হবে না। ফেরাউন বলল, চিন্তা করো না, আমার দেশে অনেক দাইমা আছে। রাজ দরবারে গিয়ে ফেরাউন হামানকে দিয়ে প্রচার করলো, এ দাইমা তাড়াতাড়ি এসে আমার সন্তানকে বাঁচাও, দুধ পান করাও। জানি না কত দূর থেকে ভেসে আসছে। আর মরিয়ম সব দৃশ্যখানা তাকে থেকে দেখছে, অজানার ভান করে। প্রথমে বাপ যে একটা দাইমা শুনাও, মুসা নবীকে তুলে তার স্তনে মুখ লাগাতে যায়। মুসা নবী কোনো মতে বাপ যে মুখটা নিয়ে যায় নাও, শুধু কাঁদে মুসা নবী, মনে মনে চিন্তা করে, মালিক আমার জনম দক্ষিণ মাকে কেন দেখতে পাওয়া যায় নাও। মুসা নবী মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছেন আল্লাহর কাছে, আমার মা যতক্ষণ পর্যন্ত না আসবে মালিক, অতক্ষণ পর্যন্ত অন্য কোন বেগুনা মেয়ের আমি দুধ পান করব না। বলুন আলহামদুলিল্লাহ। এক না দুই না, প্রায় বাপজি এলাকায় হয়েছে পড়ে গেল। ফেরাউনের কপাল দিয়ে বাপজি ঘাম বের হচ্ছে, চরম টেনশন আছে। এর আগে বাচ্চার সিংহাসন নাই বাবা, ওই বাক্সতে পাওয়ার পর ছেলেকে মারার জন্য বাপজি ফেরাউন ছটপট করেছিল। সেই বাচ্চা মুসা নবীকে বাপজি এবার বাঁচানোর জন্য ছটপট করেছে। হামানকে বলে, ভাই আমার বাচ্চা মনে হয় আর বাঁচানো যাবে না। সঙ্গে সঙ্গে আসিয়া বলল, এই ছেলেটার নাম দিয়েছে আমি মুসা। কারণ আল্লাহ হযরতে আসিয়ার মুখ দিয়ে বাপজি আল্লাহর কুদরতে মুসা নবীর নামটা বাপজি বের করে নিলেন। ফেরাউন বলল, বাপ খুব সুন্দর চমকদার নাও। ডাক দিয়ে বলল, রে আমার বিবি আসিয়া, আমার মুসা কলিজা টুকরা সন্তানকে কেমন করে বাঁচাবো? এক নয় দুই নয় বাবা, প্রায় 700-র উপরে বাপজি দায় মারাও। সকলে আসলো, কেউ দুধ পান করাতে পারলো না। ওই মুসা নবীর কলিজা টুকরা বনমরিয়ম অজানার ভান করে এসে বলেছিল, বাদশাহ এত চিন্তিত কেন আপনাকে দেখা যায়? বলে, বিটি এই দেখো, এই বাচ্চা আমার মুসাকে বাঁচানোর জন্য আমি চরম পেরেশান অবস্থায় আছি। বলে, কেন? বলে, বাচ্চাটা কারো মুখ স্তন মুখ লেগে দুধ পান করে নাও। ওই সময় মরিয়ম বলেছিল, বাদশাহ আমি অনেকক্ষণ ধরে দৃশ্যখানা আমি দেখলাম শুনেলাম। ও বাদশাহ নামদার, আমার জানা মতে এমন একটা দাইমা আছে আমার নজরে, আমার মনে হয় এই বাচ্চাটা তার দুধ পান করবে। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন ধমক দিয়ে বলে, এখনো কি করতেছো? লোক পাঠাচ্ছি, তাড়াতাড়ি নিয়ে এসো। আসিয়া নাই মরিয়ম বলল, গো বাদশাহ নামদার, কোন লোক লাগবে না, আমি একাই ডেকে নিয়ে আসবো, আপনি যেহেতু বাদশাহ। হযরত মরিয়ম বাপজি দৌড়ে গিয়ে বাপজি বাড়ির দিকে চলে যেতে লাগলো। আমার মুসা নবীর মা দরজার গুড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার তাকাচ্ছে, কেন বিটি আসে নাই? বিটি আমার কি খবর নিয়ে আসে? পানিতে ডুবে গেল নাকি আমার ছেলে মুসা? হঠাৎ করে বাপজি যখন নজর পড়লাম, হযরত মরিয়ম মা বলে চিৎকার করে ডেকে উঠলো। হযরত মুসা নবীর মা দৌড়ে গিয়ে বলেছিল, বেটে রে কি ব্যাপার? আমার মুসা বেটা মনে হয় আর বেঁচে নাই, পানিতে কি ডুবে গিয়েছে? বলো বেটে। ডাক দিয়ে বলে, মা আমার ভাই মরে নাই, আমার ভাই মুসা না, মুসা আমার ভাই ফেরাউনের দরবারে বসে আছে। বলুন আলহামদুলিল্লাহ। মা ফেরাউনের দরবারে
যাহাতে ফেরাউন বলেছে, আর অমনি চিৎকার করে বলছে, বিটি ওর ভয় তো ছেড়ে দিয়েছে। বলে মা আশ্চর্য হয়ে গেলাম। বলে কি? প্রায় 700-র উপরে শুনলাম দাইমা নিয়ে আসলো দুধ পান করার জন্য ভাইকে, কারো স্তনে মুখ লেগে দুধ পান করলো না। ওগো মা, আমি বলেছি একটা দাইমা আছে, তার দুধ পান করবে। তুমি আমারও মা, ভাই মুসারও মা। মা তুমি যেন কাঁদবা না, নার্ভাস হবা না, তুমি দিলটাকে শক্ত করে চোখে পানি আনবা না, একটু অভিনয় করে মুসা ফেরাউনের দরবারে গিয়ে তোমাকে দাইমা সাজে দুধ পান করাতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। বললো বিটি চিন্তা করিস না, আমি সব পারবো। হযরতে আপনার মুসা নবীর মা ছুটলো, মরিয়ম যে বলেন বাদশাহ নামদার এই সেই দাইমা। বলে এটা দাইমা? বলে হ্যাঁ। মুসা নবীর মা শুধু বলেছে, কই বাদশাহ নামদার আপনার সেই কান্না করছে সে বাচ্চা কই? মুসা নবীর আওয়াজ তার মা যাহাতে একটু আওয়াজ করেছে। আসিয়ার কোলে বাপজি কান্না অবস্থায় ছিল, যাহাতে মুসা নবীর মার গলার আওয়াজ পেয়েছে। আর সাথে হাতে মুসা নবীর মা কান্না, মুসা নবীর সে আসিয়া না, আসিয়া দাইমা তার যে রানী মা, তার কোল থেকে বাপজি অটোমেটিক কান্না বন্ধ হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী বুঝতে পেরেছে এটা আমার মায়ের গলা। আসিয়া বলেছিল, বোন রে, আমার মনে হয় তোমার দুধ পান করবে, কারণ তুমি যখনই পা রেখেছো বাচ্চা কান্না বন্ধ করে দিলাম। বলে বোন তুমি চিন্তা করো না, কোন বান্দা বাচ্চা তার মার দুধ না খেলে আমার এলাকার সেই মায়েরা আমার কাছ থেকে দুধ পান করে দিয়ে বাচ্চাকে কান্না বন্ধ করে নিয়ে যায়। আমার স্তনে জাদু আছে, চিন্তা করো না। অভিনয় করতে লাগলো। জাহাত বাপ হাত বাড়িয়ে মুসা নবীকে ধরলেন। মুসা নবী বাপজি কাঁদে নাই, তার মার স্তনে লাগে বাপজি অটোমেটিক মুসা নবী দুধ টানতে লাগলেন। এক না দুই নাই, 3 দিন ধরে দুধ পান করার পর মুসা নবীর মা ডাক দিয়ে বললেন, গো বাদশাহ, আমার বাড়িতে আরেকটা ছেলে আছে, আমার বড় ছেলে হারুন। বলে না মগো বাদশাহ নামদার, আমার ওই মেয়েটাকে দেখলেন? বলে হ্যাঁ, ওই মেয়েটা আমার কলিজার টুকরা বেটে। আপনার দরবারে থাকলে আমার অসুবিধা হবে, আমি বাড়িতে চলে যাই। ফেরাউন ধমক দিয়ে বলব, তোমার বাড়ির যত সদস্য আছে সবাইকে নিয়ে আসো, আমার ছেলে তোমার যতদিন দুধ পান করবে ততদিন আমার দরবারে থাকবা, আমার দরবারে খাবা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওর বেঈমান ফেরাও, তুই আমার নবীকে মারবি, আমি মুসা নবীর গোটা বংশকে তোর বাড়িতে ফ্রি খাওয়াবো। বলুন আলহামদুলিল্লাহ। আমি ফ্রিতে খাবার ব্যবস্থা করে দিয়েছি। ফেরাউন জানতে পারলো না। থাকে 3 দিন পর মুসা নবী ঘরের ভিতরে বাপজি তার মার স্তনে মুখ লেগে দুধ পান করছিল। আসিয়া দেখলো আমার স্বামী বাড়িতে নাই, ফেরাউন রাজ দরবারে চলে গেল। আসিয়া নয়, মুসা নবীর মাকে আসিয়া হাতখানা ধরে বলছেন, বোন একটা সত্য কথা বলো। বলে কি? বলে এখানে তুমি আর আমি, আর ওপর মালিক ছাড়া কেউ নাই, আর তোমার কোলে বাচ্চা আছে, কথা বলো। এ মুসা আমার মনে হয় তোমারই কলিজার টুকরা বাচ্চা। মুসা নবীর মা ধরা দিচ্ছে না। লাস্টে বলল, বোন আমি বুঝতে পেরেছি, আর আমিও চাই আমার স্বামীকে এই ছেলেটা যেন ধ্বংস করো। বলুন আলহামদুলিল্লাহ। কারণ আসিয়া অনেকবার বুঝাতে গেছে, শুনে নাই। সে এত অন্যায় করতো। হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের মা কাঁদতে কাঁদতে বলল, বোন এই বাচ্চাটা আমারই, তোমার স্বামীর ভয়ে আমি নীল দরিয়াতে ছেড়ে দিয়েছিলাম, এ কথা জানতে পারলে তো মেরে দিবে। আসিয়া বললে, আমি কাউকে বলবো না। বাপজি আমার সোনা লালেরা, মুসা নবী আস্তে 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 বাপজি
মোটামুটি 2.5 বছর হয়েছে হামাকুড়ি দেওয়া বাদশা। কিতাবে এসেছে তফসিরে মুসা আলাইহিস সালামের মানুষ বয়স পেত 200 থেকে 250 বছর। বলুন আলহামদুলিল্লাহ। সেই মোকাবেলায় 2.5 বছরের বাচ্চা মানে একেবারে ছোট, মানে হামাগুড়ি দিয়ে হাঁটতে। ফেরাউনের বড় মনের বাসনা, সে পৃথিবীতে বাপজি সে খোদা দাবি করবে। তা হামানের সাথে আলোচনা করে হামানকে বলল, আমার প্রজাদেরকে সব ডাকো। জমা হলো। ফেরাউন বলল, আমি তোমাদের খোদা হতে চাই। বলো তোমরা আমাকে আল্লাহ বলে মানবা কিনা? তার প্রজারা সবাই বলল, বাদশাহ আপনাকে আল্লাহ বলে তখনই মানব। ওই যে একটা নদী দেখতে পাচ্ছেন, বলে হ্যাঁ, ওই নদীর পানিকে আপনি যদি শুকিয়ে দিতে পারেন, আমরা যখন বলবো পানি শুকিয়ে দেন, আপনি হুকুম করবেন পানি শুকিয়ে যাবে। আবার যখন বলবো পানি নদীতে নিয়ে এসে দাও, আর তুমি যদি হুকুম করার যদি নদীতে পানি চলে আসে, তাহলে তোমাকে আমরা আল্লাহ বলে মানবো, বাদ বাকি মানবো না, না করতে পারবে। ফেরাউন দেখলে তো ভারী ঝামেলা। ফেরাউন এখানে প্রেস্টিজে পড়ে গিয়ে বললো, ভাই চিন্তা করুন, আমাকে সময় দাও, আমাকে সময় দাও, আমি 2 দিন ধরে আমি তারপরে আমি তোমাদেরকে নদীটা আমি দেখাবো পানি শুকিয়ে দেওয়া। ফেরাউন হামানকে নিয়ে আলোচনা করছে, ভাই খবর খুব খারাপ, এ তো আমার দাদাগিরি আর চলবে না, আমাকে খোদা বলে মানবে না। ফেরাউন চিন্তা করলো, আমি তো আল্লাহ নয়, কিন্তু একজন আল্লাহ আছেন, বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন হামানকে বলল, ভাই আজকে দিনের বেলায় প্রচার করে দাও, আমার দেশের কোন নাগরিক যেন বাড়ি থেকে যেন গোটা রাত ফজর পর্যন্ত, সূর্য উদিত হওয়া পর্যন্ত, ওঠা পর্যন্ত কোন মানুষ যেন ঘর থেকে না বেরোয়। হামান এমন তুমিও বরাবর, কারণ ফেরাউন আল্লাহর ধ্যানে মগ্ন হবে। অনেকে বলে যে ফেরাউন আল্লাহকে বিশ্বাস করতো না, না আল্লাহ আছে এটা মানত। ফেরাউন হামানকে বলল, দেখো কেউ আছে কিনা এলাকায় জেগে। বলে কেউ নাই, সবাই ভয়ে কম্পিত হয়ে সবাই বাড়ির ভিতরে আছে। ফেরাউন হামানকে বলল, ভাই তুমিও শুয়ে যাও। হামান শুয়ে গেল। 20 বাপজি নিশি রাত্রি অন্ধকার বাপজি আপনার ঘনিয়ে এসে যে ছায় গিয়েছে, ওই সময় ফেরাউন একাই বাপজি উঠে চারিদিকে তাকে দেখলো কেউ জেগে নাই। ফেরাউন সোজা বাপজি আপনার নীল দরিয়ার দিকে চলে গেল। নীল দরিয়ার দিকে যাওয়ার পর একটা গুহা দেখতে পেল। ছোট্ট গুহার ভিতরে ফেরাউন সিজদায় পড়ে আল্লাহকে ডাকে আর বলেন, আল্লাহ আমি জানি তুমি অহু আলা কুল্লি শাইইন কাদির। বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ আমি জানি তুমি একমাত্র পৃথিবীর মধ্যে আল্লাহ, কিন্তু মালিক আমার বড় মনের তামান্না, বড় মনের আশাও, আমি খোদা দাবি করতে চাই, কিন্তু আমার প্রজারা বলেছে, তোমার বান্দারা বলেছে ওই নদীর পানি নাকি আমার তাবে করা লাগবে। ও আল্লাহ তুমি মৃত্যুর পর কিয়ামতের ময়দানে যা বিচার দিবা তুমি আমি মেনে নেব, যা শাস্তি দিবা আমি কিছু বলবো না, কিন্তু মাওলা দুনিয়ার বুকে তুমি ওই নদীর পানিটা আমার তাবে করে দাও। অসুর নইলে কাঁদছে ফেরাউন, কেউ নাই। আর অমনি পেছন দিক থেকে একটা যুবক মানুষ রূপ ধারণ করে ফেরাউনের পিছে হাত দিয়ে বলছে, ওগো বাদশাহ একটু উঠে। ফেরাউন চমকে উঠে তাকে দেখছে যুবক। বলাই যুবক, তুই জানিস না আমার ঘোষণা যে রাত্রিবেলায় বাড়ি থেকে বেরোলি তাকে জবাই করা হবে। আয় যুবক তুই কেন বেরিয়েছিস? যুবকটা বলল, বাদশাহ আমি আপনার দেশের নাগরিক নয়, আর আসলে তো জিবরিল পৃথিবীর কোন নাগরিক নয়, উনি সম্রাট জিবরিল ছিলেন,
বলে ভাই আমি আস্তে আস্তে একটা বিপদে পড়েছি। বলে কি বিপদ? একটা কথা জানবো আপনাকে, কাউকে দেখতে পাই না, আমরা আপনি এখানে কাঁদছিলেন। বাদশাহ, আপনার বাড়িতে একটা লোক খাচ্ছে, পড়ছে, শুয়ে থাকে, সবই আপনার করছে বাড়িতে, অথচ আপনি যাহাতে তাকে একটা কাজের হুকুম করছেন আর সে কাজটা করলো না, বলুন তাকে কি করতে হয়? ফেরাউন বলল, বেয়াদব, এই কথাটা তুমি আর জানো না? আরে জানতে আমাকে পাইলিয়ে? বলে আমারই খাবে, আমারই পড়বে, আমার বাড়িতে থাকবে, আমি হুকুম করলে আমার কথা মানবে না, আমার মন বলে তাকে নিয়ে এসে নীল দরিয়াতে ডুবিয়ে মেরে ফেলে। আর অমনি জিবরিল পকেট থেকে বাপ যে খাতা কলম বাড়ি করে বলছেন, ভাই এই খাতাতে একটা সিগনেচার সই করে দেয়। ফেরাউন মূর্খ ছিল না একেবারে, খেট করে বাপ যে কলমটা নিয়ে খাচখাচ করে সই করে দিল। ফেরাউন বলে, কেউ যেন জানতে না পারে এই যে আমার কাছে এখানে এসেছিস, আমি যেখানে আল্লাহর কাছে কাঁদছি, এটা যেন প্রকাশ না হয়। বলা হবে না, চিন্তা করো না, তুমি আর আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। বাপজি আমার সোনা লালেরা, ফেরাউন সেজদা থেকে উঠে সকালবেলাতেই রাজ দরবারে যাবে বাপজি খোদা দাবি করতে, বলে পুকুরের পানি আমার তাবে হয়ে গিয়েছে নদী। ফেরাউন দেখেছিল তার কারিশমা। বেঈমান ফেরাউনের এই দৃশ্য দেখে বাপজি লোকেরা অনেকেই বাপজি রাজি হয়ে গেল। ফেরাউন বলে, আগামী কালকে আমি খোদা দাবি করব। মুসা আলাইহিস সালাম বাড়িতে আছে, মাঝে মাঝে ফেরাউনের রাজ দরবারে লোকেরা বলতো, হুজুর, ওকে বাদশাহ আপনার ওই পালিত বেটা, যাকে বেটা বলে মেনে নিয়েছে, তাকে নিয়ে এসে। আর লোকেরা মুসা নবীর পালিত বেটায় ভয়ে বলতে পারত না, বলতে আপনার আপন বেটা আনি, এই গোড়া লোক তো, ওর আগে গেলি তো তাকে শেষ করে দিবে। বলে আপনি আগামীকাল ছেলেকে নিয়ে আসবেন, আমরা রাজ দরবারে দেখব। ফেরাউন তার বিবিকে বাপজি সাজিয়ে দিতে বলল। মুসা নবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, রাজ দরবারে বাপজি নিয়ে যাচ্ছে। মুসা নবীকে পাশে বসে রেখেছে, হামান সাইডে বসে আছে, আর ফেরাউন বাপজি এইভাবে মাথাটা উঁচু করে দেখছে হাজার হাজার মানুষ। ফেরাউন সঙ্গে সঙ্গে বলল, আমি তোমাদের কাছে খোদা হতে চাই। শুধু এতটুকু কথা ফেরাউন বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ। যাহাতে বাপজি এই কথাটা বলল, আর সঙ্গে সঙ্গে বাবা মুসা নবী সামনেতে বসে, তো আমাদের মতন মৌলবি নয় যে আমরা ইমামতি করছি, হক কথা বলতে গেলে হয়তো ইমামতি বাদ দিয়ে দিবে বলে আমরা 3 কে 4 বলে বসে থাকি অনেক জায়গাতে। কিন্তু এ নবী মুসা কেতাবে লিখেছে, ফেরাউনের মুখে বাপজি দাড়ি ছিল নাভি পর্যন্ত লম্বা। এই দাড়িটা বাপজি পুরুষের আলামত। এই দাড়ি আগেকার বেঈমানরা বাপজি তারা দাড়ি রাখতো, দাড়ি কাটতো না। আমরা জানি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, শিক্ষিত অশিক্ষিত ছবি দেখলে চিনতে পারে, আর দাড়ি ছিল কি ছিল না কথা বলে, ছিল। ও সব কাজ করতে পেরেছে, আর দাড়িটা কাটার সময় পায়নি ও, তাই তো নাকি? উনি কেন দাড়ি কাটেননি? ওনারাও জানতেন, জ্ঞানীগুণী মানুষ জানতেন যে দাড়ির কত গুণ রয়েছে। নবীজি বলেছেন, দাড়ি যারা কাটে কিছু মনে করবেন না, তাদের যৌন শক্তি আস্তে আস্তে কমে যায়, দাড়িতে যৌন শক্তি বৃদ্ধি পায়। আজ মানুষ আমরা অনেকে গুরুত্ব দিই না। 100টা মানুষের মধ্যে দেখা যায় 95টা মানুষ ওই রোগে ভুগছে। কথা ঠিক না বেঠিক বলে? এতদিন আমাদের কাছে বাপজি ভয় লাগার তাবিজ চাহাতো, এখন যুবক ছেলেরা একটু ইমামের কাছাকাছি ঘিসলি বলবে, হুজুর একটু ওই বিষয়ে একটু কিছু দেওয়া যাবে না? কারণ দেখতে হিষ্টপিষ্ট কিন্তু ভিতর বাপজি লুজার। আল্লাহ রসুল বলেছেন, দাড়িতে এতে যৌন শক্তি বৃদ্ধি পায়। বিজ্ঞানরা বাপজি বলছে, হ্যাঁ কথাটা বাস্তব, দাড়ি কাটলে ক্ষতি হয়। ফেরাউনের মুখে বাপজি দাড়ি ছিল, লম্বা দাড়ি,
নাভি পর্যন্ত তার বড় দাড়ি। ফেরাউন দাড়িকে চরম যত্ন সহকারে রাখত, মুক্তা দিয়ে বাপজি দাড়িকে বাপজি জোড়ে রাখত। ফেরাউনের মুক্তা দিয়ে দাড়িখানা ঢাকা আছে, জড়ানো আছে। আর শুধু ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ, এতটুকু কথা বলেছে। আর অমনি মুসা নবী বাম হাত দিয়ে বাপজি ধরিয়ে দাড়ি খানকে ধরে বাপজি ঠাস করে সর মেরে দিয়েছে ফেরাউনের বাম দিকে চলে, জাহাতে মেরেছে। তাফসীরে মারিফুল কোরআন এসেছে বাপজি, আরেকটা কিতাব এসেছে, অমনি ফেরাউন পুপু করে বাপজি ঘুরতে লেগেছে ওখানে। কারণ মেরেছে কে একটু কথা বলে? মুসা নবী ছোট হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন আমি প্রতিটা নবীর দেহতে তার হাতে দুনিয়ার 4000 যুবকের শক্তি আমি এক একটা নবীকে দান করেছি। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এত শক্তি মুসা নবী। ফেরাউন বাপজি পপকের ঘোরা পার চোখ ধানি লেগে গেছে, তাকে বলছে সর্বনাশ করিয়েছে। বলে এই জল্লাদ, এই ধর, জবাই কর। হামান বলছে ভাই পাগলামো করছেন কেন? এই তো বাচ্চা ছেলে একটা ঠাস করে আপনাকে একটু গালে ঠেকালছে হাত। বলছে হামান, আমি ফেরাউন বলে বাঁচে আছি, তোকে যদি মারতো তুই হাত খুঁটি দুনিয়া ছেড়ে চলে যেতে। হামান বলছে বলো কি? বলে হ্যাঁ, মনে হচ্ছে 50 জন তো আমাকে 100 নয় কয়েক ঘন্টা ধরে আমাকে পিটাইছে, পপাকেরা মগজ ঘুরছে আমার। জল্লাদেরা বলল একে জবাই করবো? বলে হ্যাঁ, একে মার, একার বাইচে রাখবো না। ফেরাউনের বাপ যে একটা প্রজা দৌড়ে গিয়ে আপনার আসিয়াকে বলেছিল মা আপনার ছেলে মশাকে মেরে দিয়েছে। ফেরাউন বলে কেন? বলে খোদা দাবি করেছে আর তোমার ছেলে সহ্য করতে পারে নাই, চড় মেরে দিয়েছে। ওই সময় হযরত মুসা নবীর মা দৌড়ে এসে বলে বাদশাহ নামদার, আমার কলিজার টুকরা ছেলেকে মারবেন না। মুসা নবীর জনম দক্ষিণ মাও দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারে নাই। বলে বাদশাহ এ ছেলেটা ভালো, একে মারেন নাও। ফেরাউন বলে বিবাসিয়া এই ছেলেটাকে মারবো না এই কথা তুমি বলো নাও, কারণ এই ছেলেটা এমন ভাবে মেরেছে দেখো আমার ত্রিভুবন ঘুরে গিয়েছে, মাথা যন্ত্রণা করেছে। আসিয়া বলে শুনে নাও, অনেক বাচ্চারা দেখা যায় নিজের বাপজি বাপের গালকে পর্যন্ত ছিঁড়ে দেয়, দেয় না কোলে নিলে? দাড়ি থাকলে দাড়ি ধরে টানে। হযরতে আসিয়া বলেন, ডাক দিয়ে বলেন আপনার ছেলে ওইভাবে আদর করে মেরেছে। বলে আসিয়া এটা আদর করা মার নয়, শুনে নাও এই ছেলেকার জিন্দা বেঁচে রাখবো না। সাঁতাতে বাপজি আসিয়া বললো অবুঝ বাচ্চা প্রমাণ করে নেন। বলে কে কে প্রমাণ করবা? বলে ও বাদশাহ নামদার, আপনি আগুনের কুণ্ড আর মিঠাই জাতীয় জিনিস দুই পাশে পাশাপাশি রেখে দেন, তারপরে এই বাচ্চা ছেলেটাকে আপনি ছেড়ে দেন। যদি বাচ্চা ছেলেটা আগুনটা তুলে মুখে দিয়ে দেয় তাহলে জানবো এই ছেলেটা নিশ্চয় অবুঝ অবস্থায় তোমাকে মেরেছে। আর যদি মিষ্টিতে যদি হাত দিয়ে দেয়, আগুন যদি না তুলে দেয়, মিষ্টি তুলে যদি মুখে দিয়ে দেয়, তাহলে জানবো এই ছেলেটা বুঝে সুঝে তোমাকে মেরেছে। ফেরাউন বলল কথা খারাপ বলো ঠিক, দেখো এই ছেলেটা জানিয়ে শুনি মারিয়েছে আমার, পরীক্ষা করো। এই বেটা সব বুঝে আগুনের কুণ্ড বাবজার মিঠাই জিনিস জাতীয় রাখলো। হাজার হাজার লোক সবাই অবাক, ফেরাউনকে এমন মান মারিয়েছে, লোক সব বলা বলি করছে। সবাই তাকে আছে যে দেখি বাদশার বিচার কি করে করে। আসিয়া কাঁদছেন আর বলেন আল্লাহ আমি জানি আমার মুসাকে দিয়ে তুমি আমার স্বামীকে ধ্বংস করবা, আর আমিও চাহাচ্ছি একে সাইজ করুক বড় হওয়ার পরে। কারণ আসিয়ার কথা তো শুনে নাই। লাস্টে বাবা মুসা নবীর মাও কাঁদতে লাগলে। মুসা নবীকে জাহাতে ছেড়ে দিয়েছে। মুসা নবী হামাগুড়ি দিয়ে যেতে 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 মিষ্টির দিকে ডান হাতটা নিয়ে যাচ্ছে। ফেরাউন বলছে এই জল্লাদ তলোয়ার রেডি করে রাখ, হাত জাহাতে দিবে আর অমনি খ্যাস কেটে মেরে দিবে। জাহাতে বাপ যে হাত নিয়ে যাচ্ছে আর অমনি আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ মুসা নবীর মা ছেলেকে হেফাজত করো।
আল্লাহ বললেন জিবরিল যা, আমার নবী মুসাকে দিয়ে ফেরাউনকে ধ্বংস করাবো। যাও, আমার মুসা নবীর ডান হাতটা ধরে মিষ্টির দিক থেকে টেনে নিয়ে গিয়ে ওদিক থেকে নিয়ে গিয়ে আগুনের কুণ্ড তুলে তার মুখে ভরে দেয়। হাতটা ধরে নিয়ে চলে গেল, কেউ দেখতে পেল না জিবরিলের হাত। মুসা নবী আগুনটা তুলে বাপজি মুখে ভরে দিলে, সাথে হাতে তার জিভটা বাপজি পড়ে গিয়েছিল। মুসা নবী তুতলা হয়ে গেছিল সেদিন থেকে। ভাই তো যাই হোক, মুসা আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে বাপজি ফেরাউনের বাড়িতে বড় হয়েছিলেন। এই মুসা নবী ফেরাউনের একটা ফুফায়তো ভাইকে কেউ বলেছেন বাবুর্চি ছিল, তাকে মুসা নবী ঘুষি মেরে তাকে শেষ করে দিয়েছিল, পালিয়ে গিয়েছিল মিশর ছেড়ে। বাপজি মিশরের মধ্যে একটা আর একটা দেশ ছিল শহর, মাদাইন শহর। সেখানে গিয়ে বাপজি দীর্ঘ কয়েক বছর থেকে সেখানকার একজন নবী ছিল, তার নাম ছিল শোয়াইব নবী আলাইহিস সালাম। তার বিটির সাথে বিবাহ হওয়ার পরে তার বিবিকে নিয়ে মুসা নবী বাড়ি আসছিলেন। পথিমধ্যে বাপজি আগুনের প্রয়োজন, জঙ্গলে আগুন খুঁজতে গিয়ে বাপজি একটা আগুনে কথা বলেছিল, বলুন আলহামদুলিল্লাহ। সে আগুনে বলেছিল আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আই মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা বলেছিলেন আমার ডান হাতে এটা আসামবাক লাঠি। অনেক লাঠির গোনাবলী বলেছিল। লাস্টে বলল মুসা লাঠিটা ফেলে দাও। ফেললেন, লাঠি সাপে পরিণত হলো। আবার আল্লাহ বললেন মুসা হা দাও। বলে আমিও তো পাগলা নয়, তুমি কে? আল্লাহ বলেন আই মুসা, আমি তোমার অন্য কেউ নাই, আমি তোমার মহান আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর সাহস হলো, লাঠির সাপে বাপজি সাপে চলে হাত দিলেন, লাঠি তো পরিণত হয়ে গেল। বলে আল্লাহ তো বাহিত লাঠি হয়ে গেল। বলে বিপদে পড়লি, তুমি মাটিতে ছেড়লি, এই লাঠি সাপ হয়ে যাবে, তোমার দুশমনকে খেয়ে নেবে। হে মুসা আর একটা মর্যাদা দিছি। বলে কি? তোমার বাম হাতটা বগলে ভরো, চাপ দাও। চাপ দিলেন, হাত বের করলেন, আলা বের হলো। বলে মুসা আমার বগলে হাত ভরে চাপ দাও, বন্ধ হয়ে গেল। বলে তোমার বগলটাই হচ্ছে সুইচ, চাপ্পা চালু হবে, আবার যখন প্রয়োজন হবে চাপ্পা বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলে মুসা তোমাকে আর আগুন নিয়ে বাড়িতে যেতে হবে না তোমার বিবির কাছে, এখান থেকে সোজা সোজা চলে যা, আমি তোমাকে নবাত আজকে প্রকাশ করে দিলাম, তুমি নবী মুসা, তুমি এক্ষুনি চলে যাও ফেরাউনের দরবারে কলমার দাওয়াত দিতে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুসা বলছেন আল্লাহ তোমার কাছে অনুরোধ করে সব জায়গায় পাঠাও, ফেরাউনের কাছে পাঠাও না। ফেরাউনের আমি 1 নম্বর আসামি। আল্লাহ বলছেন ওর কাছে তোমার যাওয়া লাগবে। লাস্টে ফেরাউন বলল ভাই ওগা মওলা, ওগা আল্লাহ, আমি তো তুতলা। আমার সব কথা ফেরাউন বুঝতে পারত না, ছোটবেলা তো দেখেছি। নবী নবুয়তের দাবি নিয়ে কলমার দাওয়াত দিব, কলমার কথা সব বুঝতে পারবে না। তা আমার বড় ভাই হারুন বলে আছে, তো গো আল্লাহ তুমি আমার বড় ভাই হারুনকে তুমি বাদশা বানিয়ে দাও। নয়, আমার বড় ভাই হারুনকে তুমি নবী বানিয়ে দাও। আল্লাহ বলেন যা মুসা আমি তোর ভাইকে নবী করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা 2 ভাই, মুসা নবীর ভাই হারুন তো জানে না যে উনি নবীতা। মাঠে দুম্বা ছাগল চড়াছিল, উট চড়াছিল, হাঁটুর ওপর কাপড় তুলি। তখন পর্দার হুকুম বাবজি তার কাছে তো ছিল না। মুসা নবী সালাম দিয়ে বলছেন ভাই আপনি নবী। ও কাপড় নামাচ্ছে আর বলছে ভাই টিটকারি মারছিস নাকি? বলে না না, এই দেখো সার্টিফিকেট নিয়ে এসেছি। বলে ভাই কি খবর? বলে উট দুম্বা থাক চলো ফেরাউনের দরবারে কলমার দাওয়াত দিতে যাবো। আমি বলবো সবটাও বুঝতে না পারলে তুমি একটু বুঝিয়ে বলবা। এলাকা দেখবেন তবলিগের লোক বোম্বাই থেকে আসে, দিল্লি থেকে আসে, গুজরাট থেকে এলাকা আসে না, আসে উর্দুতে ভাষণ দেয়। এলাকার একটা যারা বিজ্ঞ ব্যক্তি তারা দেখা যায় পাশে চেয়ারে বসে উজা উর্দুতে বলে, সেটা আবার বাংলাতে বলে আরেকজন মানে করে দেয়। হযরত মুসা নবী বলল তুমি মানে করে করে বলবা। ভাই সে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে কলমার দাওয়াত দিয়েছিল। লাস্টে ফেরাউন মুসা নবীর সাথে বাপজি লড়াই করেছিল, জাদুর পরীক্ষা নিয়েছিল, পারেনি। লাস্টে ফেরাউনকে বাপজি সেই নীল দরিয়াতে তাকে ডুবে শেষ করে দেওয়া হয়েছিল। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই
জান্নাত জাহান্নামের কথা আপনারা শুনেছেন। আমরা জানি যে নবীদের কথাগুলো শুনলে একটু দিলটা নরম হয়, নবীদের উপর মহব্বত জন্মায়, সাহাবাদের কথা শুনলে ওইভাবে মহব্বত জন্মায়। তাই ভাই, এক একটা মাওলানা বক্তা এক এক রকমের কথা আলোচনা করেছে। আপনারা জানেন প্রায় জায়গাতে বাপজি আমাকে বেশিরভাগ নবী সাহাবাদের কথা বাপজি ঘটনা একটু বলার জন্য অনুরোধ করে আমি বলি। আপনাদেরকে দেখতে পাই তার মহব্বত শুনে আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই যারা পর্দার আড়াল থেকে মামুনেরা শুনছে সকলকে বলবো, আমরা যা শুনলাম মূল উদ্দেশ্য হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। বলুন আলহামদুলিল্লাহ। এই নামাজ এত গুরুত্ব, কিতাবে লিখেছে মুসা নবী জামানায় একটা বাপজি জেনাখিরিনী মেয়ে বলা হয়েছে, খারাপ মেয়ে, চরিত্রহীনতা। সে যৌবনের তাড়ায় থাকতে না পারে একটা পরপুরুষের সাথে মিলামেশা করে ফেলেছে, পেটে বাচ্চা চলে এসেছে। বাচ্চাটা যেদিন জন্ম নেয় সেদিন ওই বদমাইশ মেয়েটা তার ছেলেটাকে বাপজি আছাড় মেরে মেরে ফেলাইছে। বহু এরকম সন্তানের মা এলাকায় দেখা গিয়েছে, আপনার জঙ্গলে পায়খানার চেম্বারে। আজ থেকে বাপজি 15 বছর আগে অনেক বাচ্চাকে বাপজি মৃত্যু অবস্থা পাওয়া যেত, অনেক জায়গা ফেলে দিয়ে চলে যেত অবৈধ বাপজি সে বাচ্চাগুলো। এখন ওগুলো আর দেখতে পাওয়া যাচ্ছে না, এখন মেডিসিন উঠেছে, সেগুলো হয়তো মানুষরা বদমাইশে ব্যবহার করছে। তো ওই মেয়েটা জেনাখারিনী মেয়েটা, বদমাইশ মেয়েটা বাচ্চাটাকে মেরিয়ে দিয়েছে। মেয়েটা চিন্তা করেছে এটা আমি অন্যায় করেছি। মুসা নবীর কাছে আসলে এসে বললে, ওগো মুসা নবী, আমি অন্যায় করেছি, আমি যৌবনের তাড়নায় থাকতে না পারে আমি একটা অবৈধভাবে একটা ছেলের সাথে মিলামেশা করি, পেটে বাচ্চা এসেছিল। বাচ্চাটা ভূমিষ্ঠ যেদিন হয় সেদিন আমি মেরে দিয়েছি। তাহলে আমার চেয়ে মনে হয় নিকৃষ্ট নারী আর কেউ নাই। হে নবী, একটু আপনি ক্ষমা করার কোন রাস্তা আছে কি বলুন। মুসা নবী বললে, পৃথিবীর মধ্যে সবচেয়ে তুমি নিকৃষ্ট নারী, সবচেয়ে খারাপ নারী, তুমি জাহান্নামে যাবা। সাথে হাতে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া আখি মুসা, হে মুসা ভাই, এই যে আপনার সামনে যে মেয়েটা তার সন্তানকে পর্যন্ত জবাই করে মেরে ফেলেছে, অবৈধ সন্তান বলে আপনি বললেন পৃথিবীর মধ্যে সবচেয়ে তুমি নিকৃষ্ট, এর চেয়েও পৃথিবীতে নিকৃষ্ট মানুষ একদল আছে। বলে কারাও? হে নবী, আপনি হয়তো জানেন না যে মানুষটা সুস্থ থাকা অবস্থায় সে আল্লাহর নামাজকে পড়লো না, আদায় করলো না, ওই ব্যক্তি ওই নারীটার চেয়েও নিকৃষ্ট বাপজি পুরুষ বলা হয়েছে, তাকে মানুষ বলা হয়েছে। তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ভাই, আমরা হয়তো অনেকে এসা পড়েছি, আবার অনেকে পড়ি নাই। আমি অনুরোধ করব, এখানে অনেক যুবকরা আছে, যুবকদেরকে বলবো তোমরা নামাজ পড়বা। নবীজি বলেছে, জিবরিল এরকম ডাইরেক্ট কথা বলেছে, হে নবী, আসমান থেকে ক ফোঁটা পানি পড়ে দুনিয়াতে, আমি জিবরিল গণার ক্ষমতা আমি রাখি। বলুন আলহামদুলিল্লাহ। ক ফোঁটা পানি পড়ছে আসমান থেকে, আমি এগুলো গুনতে পারি। কিন্তু হে আল্লাহ রাসূল, যুবকরা যখন ইবাদত করে তাদের গুনাহগুলো আল্লাহ নয়, তাদের নেকিগুলো এত আল্লাহ দেয়, আমি তাদের নেকিগুলো গুনে শেষ করতে পারি না। বলুন আলহামদুলিল্লাহ। এত নেকি বলা হয়েছে। যুবকদেরকে বলবো, বাপজিদেরকে বলবো, আমরা তওবা তিল্লা করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ভাই, আমরা এক্ষুনি দোয়া করব। আমাদের আপনারা সকলে জানেন, আমি এর আগে কয়েক জায়গাতে বলেছি, প্রায় যার সাথে বাপজি দেখতে পাওয়া যায় সভাপতি। গত পরশুদিন টেহট মাদ্রাসা ছিলাম, আমি ভেবেছিলাম যে মনে হয় বাপজিকে মনে হয় দেখতে পাওয়া যাবে, যা দেখলাম নেই। স্টেজে বাপজি যতক্ষণ ওয়াজ করলাম ভালো লাগছিল না। আমি দেখেছি উনি জালসায় বসে থাকলে, অনেক উলামার মুখে নাম শুনেছি যে বাসার সাহেব বসে থাকলে জালসাটা মানায়, স্টেজটাকে সুন্দর মানায়, যে হ্যাঁ যোগ্যতম একজন মাওলানা হাফিজ রয়েছে। ওনার হাফিজের ব্যাপারে তো আমরা সকলেই জানি যে ওনার এই দারুত তাবলিগ মাদ্রাসার ছাত্ররা, এমনকি মেমারাতি গিয়েও বাপজি ফার্স্ট হয়েছে, যেটা পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা ছিল। এখন হয়তো হচ্ছে আরো বড় বড় মাদ্রাসা তৈরি হয়েছে। তো ভাই, আমার সেই আব্বাজান হাফেজ সাহেব এখানে বসে আছে, আমরা সকলেই আমরা একবার দুরূদ ইব্রাহিমটা পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমরা এখানে যাই সব বাপজি ভাইরা আছি, সকলে আমরা একবার তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ভাই আমরা এক্ষুনি সম্মিলিতভাবে হাত তুলব। আমরা তো দোয়া করবই, তার সাথে সাথে আপনাদের মনে যা যা চাইবে, আপনার মনে কি চাইছে সেগুলো তো আমরা জানি না, তা আপনাদের মনে যেটা প্রয়োজন হবে আল্লাহর কাছে চাওয়ার, সেটা আপনারা মনে মনে চাইবেন, এটা জায়েজ আছে। আল্লাহ দোয়ার মধ্যে আপনারা যদি চান আল্লাহ কবুল করবে। শুধু আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন শুধু বলে বন্ধ হয়ে থাকবেন তা নয়, মনে মনে যা ইচ্ছা আল্লাহর কাছে চাইবেন, এই দোয়া তো চাওয়া যায়। আমি আব্বাজানকে বললাম আপনি দোয়া করে দেন, আপনি করে দেন, ছোট করে দেন দোয়া। ভাই কষ্ট হচ্ছে, রাত্রি অনেক হয়ে গেছে, আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ কষ্ট হচ্ছে, তাহলে দেখেন বকা হয়ে গেল, প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। যাক, খুব ভালো লাগলো যে এত ভালো লাগছে যে এত আব্বার উপর আগ্রহ আমাদের, এটা খুব। তবু ওরও তো কষ্ট, এটা ঠিক। যদি আপনি বকেন না 1 2 3 4 5 200 বকে দেখবেন আল্লাহ হয়ে যাবেন। বকা এটা কষ্টের কাজ। আচ্ছা, তাহলে আমরা দোয়া করি তাহলে। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين. فاجمعنا في المسجد الأقصى يا رب العالمين. فاجمعنا في المسجد الأقصى يا رب العالمين. يا كريم يا رحيم يا ستار يا رحمن. يا الله আমরা এখানে অনেকেই হাত তুলেছি, হয়তো পর্দার আড়াল থেকে মা বোনেরা হাত তুলে থাকতে পারে। হে আল্লাহ, আমার স্নেহের অত্যন্ত আমার কলিজার টুকরা মৌলানা ইউসুফ হাত তুলেছি, আমার স্নেহের মৌলানা হাবিবুর রহমান সাহেব হাত তুলেছি, হয়তো আরও অনেক আলেম ওলামারা হাত তুলে থাকতে পারে। আমার সম্মুখে আমার বয়স্করা হাত তুলেছে, কচি কচি বাচ্চারাও থাকতে পারে। আল্লাহ, এদের দিকে তাকিয়ে এই দোয়াকে তুমি কবুল করো। সর্বপ্রথম বলবো, হে আল্লাহ, এই জলসাকে তুমি কবুল করো। এই জলসার বদৌলতে আমাদেরকে তুমি জান্নাতবাসী করো। হে আল্লাহ, এই জলসার বদৌলতে আমাদের এই গ্রামের যত লোক মারা গেছে, হে আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতবাসী করো, স্বর্গবাসী করো। আমরা যারা হাত তুলেছি, নিশ্চয় আমাদের কেউ না কেউ
মারা গেছে, হে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করো। কারোর আব্বা, ভাই, বোন, নানা নানি, দাদা দাদি কেউ না কেউ চলে গেছে, হে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করো। হে আল্লাহ বিশেষ করে যে পাড়া থেকে জলসাটা দিয়েছে ওই পাড়ার লোক অর্থাৎ সাহেব পাড়ার লোক যত নর নারী চলে গেছে মওলা, পৃথিবী থেকে মৃত্যুবরণ করেছে, হে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করো, স্বর্গবাসী করো। এই জলসাকে যারা দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করো, এই জলসাকে তুমি কবুল করো। হে আল্লাহ অনেকে বলে এই জলসাগুলো দিয়ে কি হবে, আমি তা কখনোই বলি না। হে আল্লাহ আমি এটাই বলি, এটা ভ্রাম্যমাণ স্কুল, এখানে এমন এমন জ্ঞানের কথা হয় যেটা হয়তো অনেক সময় ক্লাসেই আমরা পাই না। হে আল্লাহ কোন অবস্থাতে কোন কথা শুনে ইমানদার হয়ে যাবে এটা বলা মুশকিল। আমি অনেক সময় বলি একটা গজলেই কারোর ইমান হয়ে যেতে পারে, ইমান পুক্তা হয়ে যেতে পারে। আমার স্নেহের ইসুফের বক্তব্য শুনে আমার মনে হয় অন্তত পক্ষে আমি মনে করি যে আমার ইমান পুক্তা হয়। তখন মনে হয় যে পৃথিবীতে আর কিছুই নেই, একমাত্র স্রষ্টার জন্য এসেছি, স্রষ্টার জন্যই আমরা জীবন কাটিয়ে দেব আরাধনার সঙ্গে, এই আমাদের প্রিয়ারের সঙ্গে, এই হবে আমাদের কাজ, এরকম মন হয়ে যায়। হে আল্লাহ তাহলে একটা গজলেই মন পরিবর্তন হয়ে যেতে পারে, এমন ভালো কথা হয় সেই কথাটা শুনেই মনে হবে যেন পৃথিবীতে কিছুই নেই। কেন আমরা ঝগড়া করি, কেন আমরা মারামারি করি, কেন দুশ্মনী করি, কেন অন্যায় কাজ করি, এরকম মন হয়ে যায়। হে আল্লাহ সেই জন্য বলবো এই ভ্রাম্যমাণ জলসাগুলো আমাদের প্রয়োজন আছে, এই ধর্মীয় সভাগুলো আমাদের প্রয়োজন আছে, এই ধরনের সভাগুলো আমাদের প্রয়োজন আছে, ইস্তেমার প্রয়োজন, জলসার প্রয়োজন, জুম্মার বক্তব্য প্রয়োজন। বাড়িতে অনেক সময় মিলাদ দেয়, জরুরি ভেবে দেওয়া হবে না এটা ঠিক, কিন্তু স্বেচ্ছায় যদি দেয় যে আমরা অনেকদিন ভালো কথা শুনিনি, আমাদের বাড়ির লোক শুনিনি, আমরা একটা প্রোগ্রাম করি, আমার মনে হয় এগুলো ভালো জিনিস। হে আল্লাহ আবার বলবো এই জলসাকে তুমি কবুল করো, এই জলসার জন্য যারা পরিশ্রম দিয়েছে হে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। বিশেষ করে জলসার ব্যাপারে একটা জিনিস খুব উপলব্ধ করি, রান্না যারা করে হে আল্লাহ তাদের যত রকমের ভুল ত্রুটি হয়েছে বা হয় তাদেরকে তুমি ক্ষমা করে দিও। ওই এত লোককে তারা কত কষ্ট করে সে সকালে এসে তারা এত পরিশ্রম করে রান্না করে খাওয়ায়, হে আল্লাহ এই ধর্মের লোকের উদ্দেশ্যে তারা রান্না করে, তাদেরকে তুমি জান্নাতবাসী করো, তাদেরকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি হে আল্লাহ পর্দার আড়াল থেকে তুলতে পারে, আমরা যারা হাত তুলেছি সম্মুখে পাশে, হে আল্লাহ আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে তুমি ক্ষমা করে দিও। হে আল্লাহ এই সময় পবিত্র মক্কা শরীফ মদিনা শরীফে কোনো বুজুর্গ হাত তুলে থাকলে তার সঙ্গে সঙ্গে এই হাতকে তুমি কবুল করো। হে আল্লাহ এখান থেকে নিয়ে সারা পৃথিবীতে মুসলিমদের একটা দূর অবস্থা, এই দূর অবস্থাকে তুমি দূর করে দিয়ে সুঅবস্থা করে দাও। মুসলিমদের চলার পথে যদি ভুল থাকে তুমি এদেরকে সংশোধন করে দাও, সঠিক রাস্তা চালিয়ে নাও। হে আল্লাহ জালিম বাদশা দিয়ে, অত্যাচার বাদশা দিয়ে তুমি পরীক্ষা করো না। মুসলিমদের ইমান দুর্বল, তখন বলবে এত নামাজ পড়ে রোজা করি তারপরেও এত কেন শাস্তি, তখন অন্যরকম মন্তব্য হয়ে যাবে, হয়তো জাহান্নাম যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে, তুমি সেই থেকে রক্ষা করো। হ্যাঁ আল্লাহ মুসলিমকে যারা ভুল বোঝে, ইসলাম ধর্মকে যারা ভুল বোঝে তাদেরকে তুমি হৃদায়ত দাও, সঠিক রাস্তা আনিয়ে দাও। হে আল্লাহ ধ্বংসের কথা এই জন্য বলবো না, তাইফে আমার ছেলে ওয়াজ করছিলেন সুন্দর, তাইফে নবী সাহেব কত কষ্ট পেয়েছেন। হে আল্লাহ নবী সাহেব তো তাইফে বদদোয়া দেননি। হে আল্লাহ তাছাড়া যারা ইসলামের বিরোধিতা করেন, মুসলিমদের বিরোধিতা করেন, সকলে তো বোকা নয়। বিশাল ইঞ্জিনিয়ার, বিশাল ডাক্তার, বিশাল রাজনীতিবিদ, বিশাল রাজনীতিবিদা, বিশাল অধ্যাপিকা, হে আল্লাহ তারা যদি হৃদায়ত পেয়ে যায় আমার মনে হয় মুসলিমদের চলাপথ সহজ হয়ে যাবে। হে আল্লাহ এখান থেকে নিয়ে সারা পৃথিবীতে তুমি সম্প্রীতি এনে দাও, সম্প্রীতি এনে দাও। আমাদের ভারতকে তুমি সর্বদিক দিয়ে রক্ষা করো, মাটির নিচ থেকে, আকাশ থেকে, ডান থেকে, বাম থেকে, সর্বদিক দিয়ে রক্ষা করো। এই জন্য আমি আমার ভারতের কথা বলি, আমাদের ভারতের কথা বলি। হে আল্লাহ নিজের বাড়ি যদি দাও দাও করে চলে, বন্যায় যদি ডুবে যায় তাহলে কোথায় থাকবো? নিজের দেশ যদি ধ্বংস হয়ে যায় আমরা কোথায় থাকবো? হে আল্লাহ আমরা দেখলাম পাশে মায়ানমারে যখন দুর্ঘটনা ঘটেছিল তাদেরকে কে দেখলো? সৌদির লোক, কুয়েতের লোক, তারা ইচ্ছা করলে প্লেনে নিয়ে যেয়ে তাদেরকে
সংরক্ষণে রাখতে পারতো, কিন্তু আমরা শুনতে পাইনি, দেখতে পাইনি। বরং ভারতের লোকই তাদের সেবা করেছে, আমরা নিজেও করেছি, দেখেছি। প্রতিবেশী দেশ বাংলাদেশ লোক তাদের সেবা করেছে। সেই জন্য বলবো যে আমাদের দেশকে তুমি রক্ষা করো, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বানিয়ে দাও। হে আল্লাহ, আমাদের দেশে এমন একটা জিনিস তৈরি করে দাও, আমরা যখন কলকাতায় যাব, আমরা যখন দিল্লি যাব, কোনো রকম যেন সংকোচময় না হয়, আতঙ্ক না হয়। আমাদের মধ্যে এটা কেন সৃষ্টি হচ্ছে যে আমার ছেলে দিল্লি গেল, ফিরবে কিনা, আমার ছেলে কলকাতা গেল, ফিরবে কিনা। হে আল্লাহ, এই আতঙ্কে তুমি দূর করে দাও। সামনে যে ইলেকশন আসছে, লোকসভা ইলেকশন, আমি এই কথা কখনোই বলবো না এই দলকে জেতাও, ওই দলকে জেতাও, অমুককে প্রধানমন্ত্রী করে দাও, অমুক করো না, এই মন্তব্য কখনোই করবো না। কোন দলকে জিতালে ভালো হবে একমাত্র তুমিই জানো। যে দলকে জেতালে দেশ ভালো চলবে সেই দলকে তুমি জিতাও। যে লোককে প্রধানমন্ত্রী করলে দেশ রক্ষা থাকবে, সম্প্রীতি রক্ষা থাকবে, সেই লোককে তুমি প্রধানমন্ত্রী করে দিও। হে আল্লাহ, আমাদের দেশের সর্বদিক দিয়ে তুমি উন্নতি দিও। হে আল্লাহ, সারা পৃথিবীতে আমরা যত মানুষ আছি, মানুষ হিসেবে আমরা সকলে এক। অতএব প্রত্যেকটা মানুষের মধ্যে তুমি ভ্রাতৃত্ব সম্প্রীতি এনে দাও। হে আল্লাহ, সর্বশেষে বলি, ওই পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার না হতে পারবো, অর্থাৎ ভালো মানুষের জন্য আমাদের মৃত্যুবরণ হয়। হে আল্লাহ, আর কয়েকটা জিনিস বলবো। হে আল্লাহ, সেটা হলো সারা পৃথিবীতে যত ছোট বড় মাদ্রাসা আছে, খানকা শরীফ আছে, মার্কাজ শরীফ আছে, মসজিদ আছে, তুমি সংরক্ষণ রেখো। সারা পৃথিবীতে যত ভালো ধর্মালয় আছে, ভালো চিকিৎসালয় আছে, ভালো শিক্ষালয় আছে, তুমি সংরক্ষণ রেখো। হে আল্লাহ, সারা পৃথিবীতে যে টলমল অবস্থা চলছে, এই টলমল অবস্থাকে তুমি দূর করে দাও, একটা স্থির পরিবেশ তৈরি করে দাও। হে আল্লাহ, ওই পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার না হতে পারবো, অর্থাৎ ভালো মানুষের জন্য আমরা মৃত্যুবরণ করতে পারি, ভালো মানুষের জন্য আমরা মৃত্যুবরণ করতে পারি। হে আল্লাহ, মহান নবী আসে আছেন, ওনার মাধ্যমে এ দোয়াকে তুমি কবুল করো। অনেক কিছু চাওয়ার ছিল, হে আল্লাহ, সংক্ষেপের কারণ সেগুলো বাকি থেকে গেল। লম্বা দোয়া করলে মানুষের অসুবিধা হবে, অনেক রাত জাগলো। হে আল্লাহ, সংক্ষেপের কারণে যেগুলো বাকি থাকলো সেগুলো তুমি পূরণ করে দিও। যেগুলো চাইলাম সেগুলো তুমি অবশ্যই কবুল করো, কবুল করো, কবুল করো। সর্বশেষ আবার বলি, এই জলসাকে তুমি কবুল করো। হে আল্লাহ, ভারতবর্ষে তুমি সম্প্রীতি দাও, পৃথিবীতে তুমি সম্প্রীতি দাও। মহান নবী মদিনা এসে আছেন, ওনার মাধ্যমে এই দোয়াকে তুমি কবুল করো, এই দোয়াকে তুমি কবুল করো। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا